বাবাকে গুলি করা, হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো, ভাই বোন বাড়ির চাকর বাকর যা ছিল সবাইকে এক রাতে হত্যা করে ফেললো। আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন মাত্র 2টা বোনকে। ঠিক না? দেশের মধ্যে আসতেও পারে না, পরীক্ষা হচ্ছে এখন নিচে বৈশা, নিচে ফেলা ইউসুফের মতো। কথা বোঝেন না কেন? অসহায়, বাড়িতেও আসতে পারে না, ঘরে আসতে পারে না, বাবার জানাজায় শরীক হতে পারে নাই, শুধু কানছে আর কানছে। অনুমতি পাইয়া দেশের মধ্যে আসছে, এরপরে ক্ষমতা পায় না, কোথায় থাকবে কোথায় যাবে। সেই দিন শুনলাম ময়মনসিংহের এক লোক 10 করা জমি লেখে ধুয়ে গেছিল। এর মানে এতই অসহায়ত্ব তখন বোঝা গেছিল। মানুষ সুখে আসলে দুঃখের কথা বইলা যায়, পিছনের কষ্টের কথা বইলা যায়। এজন্য আজকে একটু মনে করাই কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর খাঁটি বান্দারা কোনোদিন সুখ দুঃখ যাই হোক আল্লাহরে বলে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কয়েকবার প্রধানমন্ত্রী পর্যন্ত বানাইছে। দেশের মধ্যে সবচেয়ে সেরা মানুষই তো প্রধানমন্ত্রী, ঠিক না? একবার, দুইবার নয়, 3বার 4বার বানাইয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওইবার পরীক্ষা করলেন নিচে ফালাইয়া, এবার পরীক্ষায় ফালাইছে উপরে উঠাই। উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে বলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া রাষ্ট্রের প্রধান বানাইয়া দিলেন, অতএব আমি আল্লাহর বান্দি, এই জমিনে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে, অন্য কিছু বুঝি না। এটা বললে হক আদায় হতো, যেমন ইউসুফ বলেছে ইনিল হুকমু। এবার আর এক নারীর কথা বলি। স্বামীকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়ে গেল। নিকট থেকে বলতেছি, দূরের উদাহরণ দিয়ে লাভ নাই। এইবার আম্মেরটা বলবো, আমারটাও বলবো আমি। 2টা ছোট ছোট ইয়াতিম বাচ্চা কোথায় যাবে? এই নারীর জায়গা নাই, অসহায়ত্ব জীবন, চারদিকে বিদ্রোহ, ঠিক না বলেন? কোথার কথা বলি বলেন তো দেখি? বাংলাদেশের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন চরম বিপদের মধ্যে ফলাইয়া পরীক্ষা করলেন, আল্লাহর কাছে কান্নার কোনো অভাব নাই। এইবার আমার আল্লাহ বললেন তুমিও প্রধানমন্ত্রী হবা। আমি আল্লাহ রব্বুল আলামিন এবার তোমার অনেক উঁচুতে উঠাইয়া দিলাম। একাধিকবার প্রধানমন্ত্রী বানাইয়া দিলেন কে? আরে জোরে কর। আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠাইয়া পরীক্ষা করলেন, এই মহিলাও পারলো না। এই জমিন আল্লাহর, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন তো চলবে একমাত্র আল্লাহর, অন্য কারোটা নাই। আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়া দেশ চালাবো, অন্য কিছু বুঝি না। কে কে আসো আল্লাহর বিধানের পক্ষে? আমার কাছে আসো। তার কারণ আমার আল্লাহ এই রাজত্ব দিয়ে আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই পরীক্ষায় আমি ফেল করব না, পাশ করতে চাই। সে মহিলাও বলছে। কোন কোন ক্ষেত্রে এদের চরিত্র এরকম হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তো বললই না, বরং যারাই আল্লাহর আইন চাইলো তাদেরকে জেল দিল, ফাঁসি দিল, অত্যাচার করলো, নির্যাতন করলো, ঘর ছাড়া করলো, দল ব্যান করলো। কোরআন হাদিস সহ ধইরা তারপর বলে জঙ্গি বই কইয়া পিটান শুরু করলো, অথচ কোরআন এবং হাদিস স্পষ্ট পাওয়া যায়। অতএব মনে রাখতে হবে আমার ভাইরা, এই ধরনের কাজগুলো করবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের পথেই নিজেকে উৎসর্গ করার মধ্যে শান্তি। ঠিক কিনা? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইল? ইউসুফ আলাইহিস সালাম এবার রাজত্বে। আল্লাহু আকবার। এই একটু সময়ের জন্য আমার আলোচনা যতক্ষণ শুনবেন ততক্ষণ আমি সকলের কাছে একটা আরজ করে তারপরেই আমি কোরআনে ঢুকবো। সেটা হচ্ছে, এখানে বিভিন্ন তরিকার লোক থাকতে পারেন, পারেন কিনা? কেউ সরমনাইয়ের মুরিদ, সারসিনার মুরিদ, মোকামিয়ার মুরিদ, ফুরফুরার মুরিদ, জোনপুরের মুরিদ, এরকম থাকতে পারেন না? আটরশির মুরিদ, দেওয়ানবাগের মুরিদ, রাজারবাগের মুরিদ, বাগবক যেখানে যা আছেন তাকে আমি না করব না। কেউ এখানে আছেন যারা তবলিগ করেন, চিল্লা দিয়েছেন একসাথে 3-4, এখানে আমিও 3 চিল্লার সাথে, কোনো অসুবিধা নেই। আমি 2 পীরের মুরিদ, কোনো অসুবিধা নেই। আমি পীরের দরবারে মাহফিল করি।
তৃতীয় হচ্ছে আপনার রাজনৈতিক দলের লোক হতে পারেন, পারেন না? কেউ আওয়ামী লীগের লোক, কেউ বিএনপির লোক, কেউ জামাত ইসলামের লোক, কেউ জাতীয় পার্টির লোক, কেউ জাসদের লোক, কেউ বাসদের লোক, এগুলো হতে পারেন। কিন্তু আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনি কি এই চিন্তা করতে পারবেন চরমনার মুরিদ? আপনি মনে করবেন না আমি মুরিদ টুরিদ কিছু না, আমি এই মুহূর্তে কোরআনের শ্রোতা, আমার পীরের কথা আমার মনে নাই, এখন কোরআন যা বলছি এইটাই আমি নিতে পারবো, এই যোগ্যতা নিয়ে বসতে পারবেন? আপনি সরসিনার মুরিদ, আপনার জিকির আজগার থাকুক বাবাজি, 1 মিনিট এই 1-1.5 ঘন্টার জন্য আপনি মনে করবেন আমি কোনো পীরটির না, পীরের মুরিদও না, খলিফাও না, আমি এখন কোরআন কি বলে এইটা শুনবো। আপনি তবলিগের চিল্লা দেন, কালকেও দিয়েন, এখনো আপনি গাঠি নিয়ে দৌড় দেন, আমি কিচ্ছু বলবো না, এটার মধ্যে বরকত থাকুক। কিন্তু আপনি এই মুহূর্তে তবলিগের লোকও না, এই চিন্তাটা মাথায় আনেন। আপনি আওয়ামী লীগ করেন, আপনি জনমের মতো করেন, আমি না করব না, কিন্তু এই কিছু সময়ের জন্য আপনি আওয়ামী লীগ না, এই চিন্তাটা করে বসেন। আপনি বিএনপি করেন, কিছু সময়ের জন্য আপনি চিন্তা করেন আমি বিএনপি টিএনপি কিচ্ছু না, আমি একজন মুমিন মুসলিম হিসাবে আমি এখানে বসেছি, খাঁটি ইমানদার হিসাবে বসেছি, কোরআন যা বলে ওইগুলোই আমার কথা হবে। জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত যা করে, আপনি কোন দলের লোক না, আপনি হলেন মুমিন মুসলিম, একজন নরম দিলওয়ালা সরল মানুষ। কোরআন কিভাবে কথা বলেছে, কারণ কোরআনের কথা আল্লাহর কথা, আমি আল্লাহ যেটা বলেছেন এইটা আমি মেনে নেব, এই মানসিকতা করে আপনি কি আমি যতক্ষণ কথা বলবো বসে থাকতে পারবেন? যদি বসে থাকতে পারেন তাহলে এই তাফসীর মাহফিল থেকে আপনি কিছু নিতে পারবেন। আর যদি অন্য কোন চিন্তা আপনার মাথার ভিতরে থাকে তাহলে আপনি নিতে তো পারবেনই না, বরং গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবীর কোরআন শুনে, নবীর জবান থেকে কোরআন শুনে চাচা নিজে উঠে পাথর মারে। তার কারণ আগে ভিতরে ছিল আবু জেহেলের থিওরি, এখন নবীর থিওরি তার ভিতরে যায় না, বরং উল্টো বিলে পাথর মারে। কথা বলেন না কেন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ছিল খোলা। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমানের আলোটা জ্বালাইয়ে দিলেন, কোরআনের নূর প্রজ্বলিত করে দিলেন। খেলাফতের দায়িত্ব পেলেন পরে, দুনিয়া থেকে বিদায়ের আগে আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ছিল খোলা, একেবারে উন্মুক্ত। আল্লাহর নবী রাতে দোয়া করলেন, রব্বুল আলামিন এই মক্কার মধ্যে 2টা ওমর আছে, তার মধ্যে একটা ওমরকে তুমি আমারে দাও, ইসলামের জন্য, তোমার দ্বীনকে সহযোগিতা করার জন্য। একটা হলো আবু জেহেল আর একটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন খাত্তাব। আল্লাহর নবী রাতে দোয়া করলেন, 2 জনের জন্য দোয়া কবুল হয়েছে, একজনের জন্য, কে? ওমরের জন্য দোয়া কবুল হয়েছে। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম, ইসলামিক স্কলার, মুহাদ্দিসিনে কেরাম, ইতিহাস বিশ্লেষক সবাই বলেছেন 2 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন। 1 নম্বর কারণ হলো ওমরের বয়স আবু জাহিলের চাইতে কম, তার কারণে আল্লাহ চাচ্ছেন ওমরের কাছ থেকে বেশি সেবা করতে, বেশি করে ইসলামের খেদমত দিতে। এই জন্য কম বয়সী যুবক, 27 বছরের ভরা যুবক হযরতে ওমরকে আল্লাহ কবুল করেছেন। আর দ্বিতীয় কারণ হলো আবু জেহেল বুঝে শুনে, সে বুঝতো ইসলাম কি, সে বুঝতো মুহাম্মদ কি, সেই এই কথা দৃঢ় বিশ্বাস করত, কোরআনের কথা সত্য, কিন্তু নবীর উপরে ঈমান আনলে সে হয়ে যায় নবীর সাহাবী। কি হয়? সাহাবী। বুঝেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন, নবীর হাতে আবু বকর কি হয়েছেন, ওমর কি হয়েছেন, উসমান কি হয়েছেন, আলী, আব্দুর রহমান বিন আউফ, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আর সবাই নবীর কি সাহাবী। সাহাবীদের এই সাধ্য নাই নবীকে বাদ দিয়ে সে তার উপরে রাজত্ব করে, কারণ যদি সাহাবী হয়ে যায় তাহলে রাজত্বের জায়গায় বসে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী তো নবীর সামনে ইমামতি করতে, কারণ রাষ্ট্র চালানো তাকে ইমামতি। শুধুমাত্র এই কারণেই ধরছে, না না না, এই কারণেই কেবল আমি তোমাকে মানতে পারবো না, অন্য কোনো কারণ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা না বুঝা আবু জেহেলের কথায় মানুষকে মারতো, নবীকে মারতেও রওনা করেছে, কিন্তু তার ভিতরে এত গিঞ্জি মিঞ্জি বুদ্ধি ছিল না।
এত কুটো কৌশল ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সরল সংক্ষেপ এবং সোজা দিলের একটা মানুষ, যা বলতো তাই সে কাম সাইরা ফেলাইতো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবও দোয়া করলেন, যেহেতু বুইজা বুইজা ইসলামের বিরোধিতা করে আবু জেহেল, আর না বুইজা বিরোধিতা করে যাচ্ছে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন না বুইজা বিরোধিতাকারীকে কবুল করে আল্লাহ তাআলা ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। অতএব আপনি যদি বুঝে শুনে আপনি বলছেন এই মানুষটি সৎ, এই দলের মানুষগুলো অন্যায় করে না, জুলুম করে না, চুরি করে না, বাটপারি করে না, দুর্নীতি করে না, এই দলের মানুষরা কোনোদিন জিনাকার হতে পারে না, ধর্ষণকারী হতে পারে না, এরপরে আপনি ধর্ষণ মামলা দিবেন, বাড়ি পোড়ানোর মামলা দিবেন, এরপরেও আপনি এই সব মামলা, এই মামলা, সেই মামলা হেনো মেনো দিয়ে তাদের উপর অত্যাচার করবেন, আপনার নসিবে আল্লাহ হিদায়াত রাখবে না। আমি আপনাকে সুযোগ করে দিলাম, কিছুটা সময়ের জন্য কমপক্ষে আমরা দলের ঊর্ধ্বে উঠে যাই, মুরিদের ঊর্ধ্বে উঠে যাই, তাবলীগের সাথীর ঊর্ধ্বে উঠে যাই, তাহলে কোরআন হেদায়েত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দিবেন। আসুন, পারবেন তো নাকি? আমার সাথে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়া'লামুন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, জেলের মধ্য থেকে আমার পয়গম্বর ইউসুফ, জেলের যারা কয়েদি, জেলের যারা হুকুম প্রাপ্ত আসামি, তাদের সবাইকে লক্ষ্য করে বলল, তোমার আমার ভিতরে এবং আসমান ও জমিনে হুকুম তো চলছে একমাত্র আল্লাহ তাআলা, অতএব আইন ও শাসন চলবে আল্লাহর, অন্য কারো না। কথাটা কার বলাইলেন? কার মুখ দিয়া? শুনতেছেন আপনারা? কোরআনের আয়াত আপনারা বিশ্বাস করেন না নাকি? আইন চলবে একমাত্র কার? ব্যাস, তিনি আমাদেরকে হুকুম করেছেন, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি আমাদেরকে হুকুম করেছেন জীবনের সব ক্ষেত্রে আনুগত্য এবং ইবাদত, কর্তৃত্ব, প্রভুত্ব, এগুলো সব মেনে নিতে হবে কেবলমাত্র আল্লাহরটা, অন্য কারোটা নয়। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা, ইল্লা পরে দেখছেন ইল্লা ইয়্যাহু, অন্য কারো নয়। এটা কি শুধু ইউসুফের জন্য নাকি সবার জন্য? মনে রেখো, এই দুইটা বিষয় যারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছে, তারাই সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দ্বীন এবং জীবন ব্যবস্থা। কিন্তু দুঃখের খবর হচ্ছে, বেশিরভাগ মানুষেরাই এই কথাটা বুঝতে পারে না। আপনারা কি বুঝেন? তাহলে তো বাংলাদেশের সবচেয়ে বড় দল হতো আল্লাহর কোরআন বিজয়ের দল। বেশিরভাগ মানুষই এটা বুঝতে পারে না। তাহলে বোঝা যায়, বোঝে বেশিরভাগ মানুষেরা কম সংখ্যক। তাই বেশিরভাগ যেহেতু বোঝে না, তাই বুঝতে পেরেছে কম কারা? কম সংখ্যক। 100 টাকার মধ্যে বেশি হইলে কমপক্ষে 51 তো বেশি হতে হবে নাকি? আর 49 হইল কম। তা আকসার মানে হচ্ছে কাসিরের
আধিক্যতা, ইসমে তাফজিলের জায়গা, মানে খুব বেশিরভাগই, অনেক বেশিরভাগই বোঝে না, তাহলে বোঝে কম সংখ্যক মানুষেরা। আর এই জন্য এই কম সংখ্যকের মধ্যে কোনো হতাশা নাই, একের পর এক কষ্ট আসতেছে, নির্যাতন আসতেছে, অন্যায় ভাবে হত্যা যজ্ঞ চলছে, কিন্তু কোনো কি নাই, হতাশা নাই, তাদের উত্তেজনা এবং জঙ্গি মার্কা কোনো প্রোগ্রাম নাই, কর্মসূচি নাই। তার কারণ তারা জানে আমি হক পথে আছি, আমার সংখ্যা কম, আমার দলে লোক কম, আমার সিট কম, আসন কম, মেম্বার কম, চেয়ারম্যান কম, পুলিশ কম, র‍্যাব কম, গোয়েন্দা কম, শুধু মামলাটাই তো বেশি নাকি? অতএব অসুবিধা নাই, এই কমের মধ্যেই আমি আল্লাহ থাকার মাধ্যমে আমি বুঝি আমি হেদায়েতের উপরে আছি। সুবহানাল্লাহ বলবেন না? সূরার নাম সূরা ইউসুফ, 40 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? অতএব বেশি দেখলে মন খারাপ করার কোনো কারণ নাই, যে আয় হায় ওদের দলে বেশি। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ, এই যে তাদের আধিক্য এবং দেশ বিদেশে উইরা উইরা বেড়ায়, হেলিকপ্টারে যায়, বিমানে যায়, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, অভাব নাই, এগুলো দেখে তোমার মন খারাপ করার কোনো কারণ নাই। নবী গো, এগুলো দুনিয়ার সংক্ষিপ্ত সময়, আমি আল্লাহ তোমাকে বিজয় দেব, বিজয়ের পরেও তোমরা এই রকম বাড়ি গাড়ি এগুলো করতে পারবে না যেমন তারা করেছে। তোমরা তাও, কথা বলেন না কেন, তোমরা তাও করতে, মন্ত্রী ছিল, এমপি ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, যে ভাগ্য ভালো আর একবার এমপি হই নাই, হইলে টিনের ঘরটাও বিক্রি করা লাগতো, কি বলে ঠিক না? আর এখানে মোটামুটি মেম্বার হয়ে গেলি, মেম্বার হয় সাইকেলে সইরে ক্যানভাস করে, ভাই আমার কালা বোতলে একটা ভোট দিও, কোন রকম 2 বছর ঘুরতে না ঘুরতি মাশাআল্লাহ প্রাডো গাড়ি নিয়ে মেম্বার নামে, ঠিক না? কি ভুল বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, বাল আকসারুন নাসি ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন, বেশিরভাগ মানুষেরাই কিন্তু এর মর্মার্থটা বুঝতে পারে না। অতএব আজকে যদি আমরা গোটা বাংলাদেশকে হিসাব করি, 17 কোটি মানুষের মধ্যে আমরা অল্প কয়েকজন মানুষ, কয়েক হাজার মাত্র, পার্সেন্টেজেও আসার কথা নয়, আমরা এই কয়েকজনে যদি বুঝে বাড়িতে ফিরতে পারি, তাহলে মনে রাখবেন আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, 12টা আছে রুকু, 12 নম্বর পারায় 111টা আয়াত। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে ছোট্ট একটা ইতিহাস বের করে বিশ্ব মানবতাকে বললেন, কষ্ট যতই থাক আল্লাহর রাজত্বের কথা বলে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন? ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা জানেন, জানেন কিনা? ইউসুফ পয়গম্বরকে এই সূরা ইউসুফের মধ্যে মৌলিক 5টা ভাগ রয়েছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে মহিলা যখন খারাপ কাজ করতে চাইলো, মনে আছে আপনাদের? আমি একটু মনে করাইয়ে দিয়ে মূল আলোচনাটা আসবে, কারণ আর না হলে আপনারা খুঁটি না পাইলে তো চাল উপরে উঠতে পারবেন না। এজন্য গোড়াটা একটু ধরাইয়া দিলাম আর কি, আলোচনার গোড়া, আলোচনার গোড়া। ইউসুফ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইউসুফকে যৌবন কালে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ন্যূনতম বয়স তখন তার 25, কত? 25। 7 বছর বয়সের সময় বাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। 7 থেকে 25 মাঝখানে কত বছর গেল? হিসাব কোন তাড়াতাড়ি। 18 বছর। এই 18 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কার ঘরে? জুলাইখার ঘরে, আজিজ মিশরের ঘরে। যৌবন কাল আসলো। ইউসুফ আলাইহিস সালামের যৌবনের আগেও তিনি সুন্দর। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে 2টা জিনিস কমন দিয়েছেন। একটা হলো সুন্দর একটা চরিত্র, উন্নত চরিত্র, আর দ্বিতীয় হলো সবচেয়ে আকর্ষণীয় একটা চেহারা। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দেখতে সুন্দর ছিলেন,
আর সব নবীরাই ছিলেন চরিত্রের সবচেয়ে আধার। আল্লাহর নবী বলেছেন, আমি পঞ্চম আসমানে মেরাজের রাতে আমার ইউসুফ ভাইকে দেখেছি। হাদিসে আছে, আমার ভাই ইউসুফ দৌড়ে এসে আমার সাথে মুআনাকা করলো, আমার কপালে চুমু খাইলো। আমিও তার দুই চোখের মধ্যে চুমু খাইয়া তার চেহারার দিকে তাকাইয়া রইলাম। আমার মনে হয় তাম পৃথিবীর সমস্ত সুন্দর মানুষগুলার চেহারা যদি এক জায়গায় করা হয়, তারপর সমান 4টা ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগের সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন একলা ইউসুফের মধ্যে দিয়ে রেখেছে। এমন সুন্দর। অপরদিকে এই পৃথিবীতে এমন কোন নবী নাই যার সিলসিলায় বংশের মধ্যে এত নবী রাসূল আসে। আল্লাহর নবী বলেছেন, কারীম ইবনু কারীম ইবনু কারীম ইবনে কারীম। আল্লাহর নবী বলেন, ইউসুফ নবী, তার বাবার নাম ইয়াকুব, তিনিও নবী। ইয়াকুব নবীর বাবার নাম ইসহাক, তিনিও নবী। ইসহাক আলাইহিস সালামের পিতা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও নবী। একের পর এক নবীর এই সিলসিলা কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামের ভেতরেই পাওয়া যায়। হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম মাত্র কয়জন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কতজন? নোয়াখালীর ভাইরা তাড়াতাড়ি বসেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন এই 25 বছর বয়সে উপনীত, এই মাইকালা 25 বছর বয়সী ইউসুফ আলাইহিস সালাম এইদিকে আজিজ মিশনের স্ত্রী তার প্রতি লোলুপ দৃষ্টি ফেলল, উঠাইয়া নিয়ে গেল তালা বাঁধতে বাঁধতে, তালা লাগাতে লাগাতে 6 তলার উপরে। জানেন কিনা? 6 তলার উপরে নিয়ে দেখাইলো অনেকগুলো ভাস্কর্য ভিতরে, যেইগুলো ছিল উলঙ্গ। কি উলঙ্গ? উলঙ্গ নারীর বক্ষ এবং তার দেহ বানাইয়া রাখছে আগে। এটা হলো রঙ্গমহল। এখানে নেওয়ার উদ্দেশ্য হইল ইউসুফ যেন এইগুলা দেখা আমাকে ভোগ করার জন্য উত্তেজিত হয়। বাংলাদেশের গাজীপুরে শিক্ষা বোর্ড তার সামনে উলঙ্গ নারীর ছবি, উলঙ্গ নারীর মূর্তি বানাই রাখছে। আমি জানি না, সরকার প্রধান একজন নারী, বুকে কাপড় নেই, মূর্তি বানাইলেও তো কাপড় দিয়েও তো মূর্তি বানানো যায়। পুরোটা কাপড় পিছন দিক থেকে উলঙ্গ, সামনে দিয়ে খোলা। এই মহিলা উপরাইয়া কাপড় উঠাইতেছে, এইটা রাখছে কোথায়? একটা শিক্ষা বোর্ডের সামনে। এই জাতি কি শিখবে? এই শিক্ষা জাতি চায় না। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মাদ্রাসাও বন্ধ। এর মানে যা তোরা পড়িস এই পড়া আমি আল্লাহ চাই না। শুধুমাত্র মাস্ক পরিয়ে থাকে। এখন পড়া আছে শুধু একটা জিনিস, নাম কি? মাস্ক। এইটা পর। মাস্ক পরবি কেন? তার কারণ আপনারা জানেন, আমাদের দেশে যদি ঘাস খাওয়ানোর জন্য গরু মহিষ এগুলো নেয় না মাঝে মাঝে, তো 2 পাশে ক্ষেত, ধান ক্ষেত, মাঝখানে এইটা থাকে কি নাম জানেন? আইল। এই আইলের উপর দিয়ে যেতে হবে কিছু দূরে, ঘাসের এরকম থাকে না জমিনে। তখন গরু এবং মহিষের মুখে কি দিয়ে যেন নেয়? খুলি। খুলি, রাইট, খুলি। খুলি দিয়ে নেয়। নেয় এই জন্য যাতে অন্য কারো খেতে মুখ দিতে না পারে। এর মানে অন্যের খেতে মুখ দিবি এই জন্য, নিরাপত্তার জন্য কি করে? খুলি পরাই নেয়। এই পৃথিবীর মানুষ
অন্যায়ভাবে অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায়ভাবে এই মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, অন্যায়ভাবে এই মুখ দিয়ে মিথ্যা রায় দিয়েছে, অন্যায়ভাবে এই মুখের মধ্যে মদ ঢুকিয়েছে, গাঁজা নিয়েছে, ফেন্সিডিল নিয়েছে, কোকেন নিয়েছে, হিরোইন নিয়েছে, তারি নিয়েছে, ঘুষের পয়সা, সুদের পয়সা নিয়েছে, যার কারণে ফ্রি সেক্সের নামে বেগানা নারীকে চুমু খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলাকে, আরে একটা গরু তো কতটুকু পরে মুখ খুলে ফেলায়, গরু তো অন্যের মুখ দেবে বলে ঠুলি পরায় নেয়, খুলি পরায় নেয়, তুড়ি পরায় নেয়, এমন অপরাধ করলো বিশ্ববাসী 750 কোটি মানুষ। আল্লাহ তাআলা বলেন সবগুলোর মুখে খুলি পড়ে। শুধু একটা জিনিস পড়ার বাকি, নাম কি? খুলি, এটা পড়। অন্যায় যেই যে রাস্তা দিয়ে তৈরি হয়, করোনা ভাইরাস সেই সেই জায়গা দিয়ে ঢোকে। ঠুলি দিয়ে কোনোদিন করোনা ফিরাইতে পারবে না। তোর কলজার মধ্যেই তো করোনা বেটা, তোমার মুখের মধ্যে করোনা, তোমার চোখের মধ্যে করোনা। এখনো চোখ দিয়ে তুমি আল্লাহর কোরআন দেখো না, এখনো মসজিদের কিনার দিয়ে যাও, তোমার নাকে পানি দিয়ে তুমি ওযু করার সাহস পাও না, হাত ধো না, পাও ধো না, হাতের সাথে করোনা, পায়ের সাথে করোনা, চোখ দিয়ে ঢোকে করোনা, নাক দিয়ে ঢোকে করোনা, মুখ দিয়ে ঢোকে করোনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই যেই অঙ্গগুলো তুই ওযু করবি সেই সেই অঙ্গ দিয়েই করোনা ঢোকে, অতএব ওযু কইরা ফেলা, করোনা ঢুকবে না। আল্লাহু আকবার। আপনি খেয়াল করুন কি চমৎকার সিস্টেম। সুতরাং নিজের চরিত্র, নিজের জবান, নিজের আখলাক যদি সুন্দর না হয়, তাহলে একটা ঠুলি দিয়া কশিন কালেও আপনি নিজেকে উন্মুক্ত করতে পারবেন। অতএব আল্লাহ তাআলা বলেন বই পুস্তক যা পড়ছো এ দিয়ে তোর মানুষও নাই, সারা জীবন লেখলা পর লাগে তো মানুষ হইলা না। অতএব এখন তোরা যা করবি, তাহলে এইরকম গরুরে পড়াইছে 2, 4, 5 দিন মাত্র, তার মালিক আমি তোদের মুখে পড়াইয়া দিলাম, এখন বাজলে বাজ, না বাজলে যা। মনে রাখবেন এই ঠুলির মধ্যেও করোনা আছে। আল্লাহ চাইলে এটাও হইতে, হ্যাঁ, এরপর মাস্ক আমরা পরবো, কিন্তু মাস্ক এর শিক্ষা থেকে আমরা যেন নিজের আত্মাকেও। মহিলা আস্তে করে 6ষ্ঠ তলায় নিয়ে গেল, 60 হাত উচ্চ এই বিল্ডিং। হযরত ইউসুফ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ইউসুফ তুমি আমার মনের আকাঙ্ক্ষাটা পুরো করো। কি করো? মনের আকাঙ্ক্ষা পুরো করো। وقالت هيت لك قال معاذ الله هيت لك। যৌবনের উন্মাদনায় আমি উত্তেজিত, আমার স্বামী আমার মনের কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তুমি একটা সুপুরুষ, সুদর্শন, নব যৌবন তোমার ভিতরে, আমাকে তুমি ব্যবহার করে তোমারও মনের তৃপ্তি মেটাও, আমারও মনের তৃপ্তি মেটাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন মাআযাল্লাহ, আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, তোমরা যদি আইডল হতে চাও তাহলে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র নাও। শাহরুখ খান, সালমান খানের মতো হয় না। মেয়েরা যদি তোমরা আইডল হতে চাও, আয়েশার মতো হও, খাদিজার মতো হও, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়ার মতো হও। দুনিয়ায় শান্তি, আখিরাতেও তুমি সত্যি জান্নাতি রূপবতী আইডল, ঠিক না? হিরোইন হতে চাও তাহলে এই স্টারদেরকে ফলো করো, ওদেরকে নয় যারা নষ্ট চরিত্রে গোটা জাতিকে পাপের সাগরে ডুবাইয়ে দিয়েছে। এই জাতি বাঁচবে কি করে? হযরত ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। মহিলা পেছন দিক থেকে ডাক দিয়ে বলে, ইউসুফ রে, তোমার জন্য একটা বড় অপরচুনিটি আছে, একটা বড় সুযোগ আছে। 1 নম্বর, তুমি যদি আমাকে কোন রকম ছাড় দাও, আমার আকাঙ্ক্ষা পুরো করো, তাহলে এই মিশরের রাষ্ট্রপ্রধান হিসাবে আমি তোমাকে ব্যবস্থা করে সিংহাসনে বসাই দেব। কি করবে? আপনি চিন্তা করেন, আপনারা কি করতেন বলেন তো দেখি? কোন রকম এমপির কার্ডটা যদি পায়, সেজন্য যা দেওয়া লাগে সব দেব। আর এখানে গোটা মিশরের প্রেসিডেন্সি দিবে। শোনেন ক্ষমতাধরেরা, ক্ষমতা লোভীরা, শোনো, নৈতিক পদস্খলন যেখানে জমির সপ্ত জমির নিচে চলে গেছে, তাদের জন্য এই কথা। ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন মাআযাল্লাহ। মাআযাল্লাহর মধ্যে 3টা কথা তিনি বোঝাতে চেয়েছেন। 1 নম্বর কথা হলো, আপনি যে আমাকে রাজত্ব দিতে চান, তার আগে একটা অবৈধ কাজ করাইতে চান। কথা বোঝেন নাই? বৈধ প্রেসিডেন্ট কে?
আজিজ মিশর, আর মহিলা দিতে চায় তাকে রাজত্বের, মানে খাবারের সাথে বিষ মিশাইয়া যদি স্বামীকে মেরেও ফেলে তাহলে তার প্রতিবাদ করার কেউ নেই, কারণ তার ছেলে সন্তানও নাই। তাহলে ওকে মাইরা ফেলাবো, আমি হয়ে যাব রানী, তোমাকে বসাই দেবো মিশরের রাজ সিংহাসনে। দেখছেন কি চমৎকার এক সিস্টেম, কিন্তু কাজটা কি হালাল না হারাম? তা হারাম কাজ কইরা অবৈধ ক্ষমতায় বসতে হয়। আমি বুঝাইতে পারিনি, যা অবৈধ ক্ষমতায় বসাইতে চাই কি কাজ করাইয়া? এই ওই মহিলার সাথে যদি ইউসুফ আলাইহিস সালাম খারাপি করতে মহিলা যে প্রস্তাব দিয়েছে, হালাল কাজ না হারাম কাজ? হারাম কাজ। তা হারাম কাজ কইরা বসবে কোথায়? ক্ষমতায়। অতএব পৃথিবীতে যারা অবৈধ ক্ষমতাধারী তাদের নৈতিক চরিত্রের মধ্যে না কোনো জায়গায় গিয়ে এরকম অবৈধ অঘটন আছে, খুঁজে দেখে। এইটা না করলে এই জায়গায় বসে থাকতে পারে না। আমাদেরকে আল্লাহ বুঝ দিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রাজত্ব দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহু আকবার। সেই আল্লাহ যদি চান আমাকে মিশরের বাদশা বানাবেন, তাহলে অবৈধ কাজ করে ক্ষমতায় যাওয়ার আমার দরকার নাই। আমাকে আল্লাহ যদি চান রাজত্ব দিতে, রাজত্ব না পাওয়া পর্যন্ত, তাহলে আল্লাহ আমাকে মারবেন না, কারণ আমি তাকদীরে বিশ্বাস করি। আমি অবৈধভাবে যাব কেন? আপনাকে আল্লাহ যদি 1000 কোটি টাকার মালিক তাকদীরে লিখে রাখেন, বিশ্বাস করুন 1000 কোটি টাকা থেকে 1 টাকাও যতক্ষণ বাকি থাকবে ততক্ষণ আজরাইল আপনার কাছে আসবে না। অন্য কোনো ভাবে যদি মরার সময় হয়, আজরাইল আইসা তারে কিলাইয়া পাঠাই দেবে, এই তুই এখন আসছিস কে? ও বাটাতে এখনো 1000 কোটি টাকা হয় নাই। অতএব এটা তাকদীর, পুরো না হওয়া পর্যন্ত মৃত্যু আসতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দিলেন দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দেখতেছিলাম আমার ইউসুফ কি করে। একটু খেয়াল করেন, ইতিহাসের একটু গোড়ার দিকে গিয়া এই আলোচনাটায় ঢুকি। খেয়াল করুন, ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন ছিল মাত্র 7 বছর। মাঝখানে চলে আসছে যৌবন, তখন ছিল নাবালক শিশু। কূপের মধ্যে ভাইরা যখন ফেলে দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম কারে ডাক দিয়ে বাঁচছিল? রাস্তার ভাইরা বলে নাই, কারে ডাক দিয়ে বাঁচছিল? ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট করে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল ভাইরা যে রশি কাটতেছে, ওই রশি কেটে পচা পানি সাপ বিচ্ছু ভরা কূপে ইউসুফ পড়ে যাওয়ার আগে তোর নূরের হাত পেতে ধর। ডাক দিয়েছে ইউসুফ, শুনছে কে? কোন জায়গায়? আরশে আজিম। 7 আসমান, প্রথম আসমান এমনি করে 7 আসমান, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর আরশ স্থাপিত। আরে বান্দার কথা আল্লাহ কত শোনে, খেয়াল করুন। ছোট্ট ইউসুফ মৃদু স্বরে এতক্ষণ ভাইয়েরা মেরেছে, ইউসুফ দুর্বল হয়ে পড়েছে। যখন দেখতেছে রশি কাটে, ইউসুফের শরীরের বল সব শক্তি যেন হারায় গেছে। আল্লাহর চোখের পানি ছাইরা ডাক দিয়া কয়, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। এই কূপের মধ্যে পইরা গেলে আমি ইউসুফ আর বাঁচবো না। আল্লাহ তুমি তো চাইলে আমাকে বাঁচাইতে পারো, দয়া করে তুমি আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল শুনছো আমার ইউসুফ কত সুন্দর করে আমারে ডাকে, যা 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 তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে তাড়াতাড়ি করে বাঁচাইয়া দে। জিবরিল আলাইহিস সালাম বলেন, 500টা ডানা আছে আমার, 2টা ডানায় ভর করলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে চলে যাই। ওই দিন আমি 500টা ডানা পুরা একসাথে ঝাপটা দিয়ে আমার ইউসুফের পায়ের নিচে আমার নুনের হাত পেতে ধরেছিলাম। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমার ভাইরা খেয়াল করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই পরীক্ষায় পড়েছিলেন মাত্র 7 বছর বয়সের সময়, নাবালক অসহায়। আজকে তার সহায় হয়েছে, শক্তিও হয়েছে। কয়টা কথা বলছি বলেন? 2টা। সহায় হয়েছে, থাকেন রাজপ্রাসাদে, খান বাদশাহী খানা, কথা শুনতেছেন না আপনারা? চারপাশে সেনা সৈন্যরা সবাই তো ইউসুফকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, আদর করে, কারণ জানে বাদশা তাকে দারুণ
মায়া করে ভালোবাসে, এই কারণেই তিনি মধ্যবিন্দু হয়ে গেলেন, আকর্ষণীয় হয়ে গেলেন। কিন্তু মাঝখান থেকে সেই দিন পরীক্ষা হয়েছিল ৬০ হাত নিচে বৈশা, আর আজকে পরীক্ষা হচ্ছে ৬০ হাত উপরে বৈশা। সম্মান এবং যৌবন যখন আসে তখন পরীক্ষা হয় উপরে উঠাইয়া। ইসুফ দেখি ওই ৬০ হাত গভীরে পইরে আমারে ডাকছো, সেই সময় আল্লাহরে লাগছে, সেই সময় আল্লাহরে ডাকছো, কিন্তু যখন আমি তোমাকে বাঁচাইয়া দিলাম এবং এখন শান দিলাম, মান দিলাম, সম্মান দিলাম, আশ্রয় দিলাম, এখন তোমাকে আমি সতীত্ব তোমার নষ্টের জন্য দিয়া তোরা দিয়া। আর জান না, ইতিহাসের পিছনে যান। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাবাকে গুলি করা, হত্যা করা হলো, মাকে হত্যা করা হলো, ভাই বোন বাড়ির চাকর বাকর যা ছিল সবাইকে এক রাতে হত্যা করে ফেললো। আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন মাত্র 2টা বোনকে। ঠিক না? দেশের মধ্যে আসতেও পারে না, পরীক্ষা হচ্ছে এখন নিচে বৈশা, নিচে ফেলা ইউসুফের মতো। কথা বোঝেন না কেন? অসহায়, বাড়িতেও আসতে পারে না, ঘরে আসতে পারে না, বাবার জানাজায় শরীক হতে পারে নাই, শুধু কানছে আর কানছে। অনুমতি পাইয়া দেশের মধ্যে আসছে, এরপরে ক্ষমতা পায় না, কোথায় থাকবে, কোথায় যাবে। সেই দিন শুনলাম ময়মনসিংহের এক লোক 10 করা জমি লেখে ধুয়ে গেছিল। এর মানে এতই অসহায়ত্ব তখন বোঝা গেছিল। মানুষ সুখে আসলে দুঃখের কথা বইলা যায়, পিছনের কষ্টের কথা বইলা যায়। এজন্য আজকে একটু মনে করাই, কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর খাঁটি বান্দারা কোনোদিন সুখ দুঃখ যাই হোক আল্লাহরে বলে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কয়েকবার প্রধানমন্ত্রী পর্যন্ত বানাইছে। দেশের মধ্যে সবচেয়ে সেরা মানুষই তো প্রধানমন্ত্রী, ঠিক না? একবার, দুইবার নয়, 3বার, 4বার বানাইয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওইবার পরীক্ষা করলেন নিচে ফালাইয়া, এবার পরীক্ষায় ফালাইছে উপরে উঠাইয়া। উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে বলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই বিপদ থেকে বাঁচাইয়া রাষ্ট্রের প্রধান বানাইয়া দিলেন, অতএব আমি আল্লাহর বান্দি, এই জমিনে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে, অন্য কিছু বুঝি না। এটা বললে হক আদায় হতো, যেমন ইউসুফ বলেছে, ইনিল হুকমু। এবার আর এক নারীর কথা বলি। স্বামীকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়ে গেল। নিকট থেকে বলতেছি, দূরের উদাহরণ দিয়ে লাভ নাই। এইবার আম্মেরটা বলবো, আমারটাও বলবো আমি। 2টা ছোট ছোট ইয়াতিম বাচ্চা কোথায় যাবে? এই নারীর জায়গা নাই, অসহায়ত্ব জীবন, চারদিকে বিদ্রোহ, ঠিক না বলেন? কোথার কথা বলি বলেন তো দেখি? বাংলাদেশের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন চরম বিপদের মধ্যে ফলাইয়া পরীক্ষা করলেন, আল্লাহর কাছে কান্নার কোনো অভাব নাই। এইবার আমার আল্লাহ বললেন, তুমিও প্রধানমন্ত্রী হবা। আমি আল্লাহ রব্বুল আলামিন এবার তোমার অনেক উঁচুতে উঠাইয়া দিলাম। একাধিকবার প্রধানমন্ত্রী বানাইয়া দিলেন কে? আরে জোরে কোন? আল্লাহ রব্বুল আলামিন উপরে উঠাইয়া পরীক্ষা করলেন। এই মহিলাও পারলো না। এই জমিন আল্লাহর, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন তো চলবে একমাত্র আল্লাহর, অন্য কারোটা নাই। আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়া দেশ চালাবো, অন্য কিছু বুঝি না। কে কে আসো আল্লাহর বিধানের পক্ষে? আমার কাছে আসো। তার কারণ আমার আল্লাহ এই রাজত্ব দিয়ে আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই পরীক্ষায় আমি ফেল করব না, পাশ করতে চাই। সে মহিলাও বলছে। কোন কোন ক্ষেত্রে এদের চরিত্র এরকম হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তো বললই না, বরং যারাই আল্লাহর আইন চাইলো তাদেরকে জেল দিল, ফাঁসি দিল, অত্যাচার করলো, নির্যাতন করলো, ঘর ছাড়া করলো, দল ব্যান্ড করলো। কোরআন হাদিস সহ ধৈর্য, তারপর বলে জঙ্গি বই কইয়া পিটান শুরু করলো, অথচ কোরআন এবং হাদিস স্পষ্ট পাওয়া যায়। অতএব মনে রাখতে হবে আমার ভাইরা, এই ধরনের কাজগুলো করবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের পথেই নিজেকে উৎসর্গ করার মধ্যে শান্তি। ঠিক কিনা? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইল? ইউসুফ আলাইহিস সালাম এবার রাজত্বে, আল্লাহু আকবার।
কে দিলেন? উনি কি জোর করে আসছে? বরং একটু খেয়াল করেন, আজিজ মিশর এক পর্যায়ে এই মহিলার কুচক্র বোঝার পরেও ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন, ঠিক না? আমার ভাইরা খেয়াল করেন, মহিলার উলাঙ্গপনা, আজিজ মিশর যেই মহিলা অবৈধ ক্ষমতার প্রস্তাব দিতে পারে, ওই মহিলার চরিত্রেও পোশাক নাই, গায়েও, কথা বলে, গায়েও পোশাক নাই, চরিত্রের পোশাক যদি থাকতো তাহলে যেই ছেলেরে পাল্লক ছেলে হিসেবে আনছে না, ওনারটা কি যাও ওয়ালাদা, তাহলে সন্তান বানাইয়া রাখবো, তার সাথে কুকর্ম করতে প্রস্তাব দেয়, নাউজুবিল্লাহ পান। তাহলে চরিত্রের পোশাক নাই, যার চরিত্রের পোশাক নাই তার বাইরের কাপড় খুলতে সময়। এবার মহিলা ইউসুফ আলাইহিস সালামকে বললে এই কাজ করতে হবে, আর না হইলে কিন্তু তোমার খবর আছে মনু। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার কাছে আমার কোনো খবর নাই, আমি দিলাম দৌড়। পিছন থেকে ডাক দিয়ে বলে, কোনো কাজ হবে না, সব চাবি আমার হাতে, দরজা সব বন্ধ। আজিজ মিশর 3 দিনের ছুটিতে গেছে পাশের রাষ্ট্রে, দৌড় দিয়ে দরজায় ধাক্কা দিয়েছে। আপনারা জানেন ইউসুফ ধাক্কা দিছে, আল্লাহ বললেন দরজা খুলে দিলা। হে যুবকরা, তোমরা অন্য মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য দরজা ধাক্কাও, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে তারপর ধর্ষণ করো। তুমিও মুসলমান ছেলে, তোমার বাবাও মুসলিম, নাম দেখি মাঝে মাঝে, অথচ ইউসুফ আলাইহিস সালামকে মহিলা ধর্ষণ করতে চায়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে পিছনের দিকে দৌড়ায়। তুমি ইউসুফের মতো হও, আল্লাহর পরীক্ষায় পাশ করো। তৃতীয় ফ্লোরের মধ্যে শুয়েছিল 13 কিংবা 15 দিনের শিশু বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে একবার ধরছিল মহিলা। ইউসুফ আলাইহিস সালাম যখন হাজির হয়ে গেলেন, আজিজ মিশর তখন ফিরতেছিল। সাথে সাথে মহিলা বলল, শোনো, যেই ছেলেকে قالت, শুনতেছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। মহিলা 2টা প্রস্তাব দিয়েছে, শাস্তি হইল কয়টা? 2টা দিয়েছে। আজিজ মিশর বিশেষ কারণে সফর বাতিল কইরা দুপুরবেলা ঢুকতেছে, রাজপ্রাসাদের গেটের সামনে আসলো, দেখো ইউসুফ দৌড়াইয়া যায়। আরে ইউসুফ যায় 1 সেকেন্ড 2 সেকেন্ড পর দেখে মহিলা গায়ে মাথায় কোন জায়গায় এক টুকরা কাপড় নাই, দৌড়াইয়া আসছে। এখনো ইউসুফের চায়, কথা বলে না, এখনো ইউসুফকে তার দলের মধ্যে চায়, কিন্তু ইউসুফ তো বদর। হযরত ইউসুফ আলাইহিস সালামের দৌড়ানি দেখতেছে আজিজ মিশর, তাকাইয়া দেখে ইউসুফের জামাটা ছেঁড়া, পিছনে তাকাইয়া দেখে মহিলা। বলল, কি হয়েছে? সাথে সাথে মুর গড়াইয়া দিয়েছে। দেখেন মহিলা কি জিনিস। মা জাযাউ, কি আর শাস্তি হইতে পারে? যেই ছেলেরে ঘরের মধ্যে রাখলা 7 বছর বয়সের সময়, আল্লাহ দুধ কলা খাওয়াইয়া সব পালছি, এখন সেই ছেলে যৌবন বয়সে আইসা আমার ইজ্জত লুণ্ঠন করতে চায়, কি শাস্তি হইতে পারে? হয়তো ওরে জেলে দাও, না হয় সারা জীবনের জন্য রিমান্ডে দিয়ে ওরে তিল তিল করে শেষ করে দাও। কি বুঝলেন বর্তমান অবস্থায়? চিন্তা করে কি করবে? ইউসুফের কয়টা প্রস্তাব দিয়েছে? কি 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 জেলের মধ্যে ঢুকাই, ইউস জানা মানে কি? জেলের মধ্যে, অথবা তারে কি করো? ইউসুফ আলাইহিস সালাম বৈশা রয়েছে নাকি আইনের মোকাবেলা করছে? এখন বিচারপতির জায়গায় কে? আজিজ মিশর। না, আপনাদেরকে নিয়ে মজা পাবো না, আমি তো মুনাজাত দিয়ে চলে যাবো। কথা বলতে হবে। তো বিচারপতি এখন কে? আজিজ মিশর। আসামি কে? আর মামলাকারী কে? মহিলা। তো মহিলার মামলা, মহিলা কোথার? বাইরের জিনিস নাকি আজিজ মিশরের ঘরের জিনিস? এক জায়গায় থাকে, এক জায়গায় খায়, এক জায়গায় ঘুমায়, ঠিক কিনা?
ইউসুফ আলাইহিস সালাম জানেন যদিও আমি রাজ পরিবারে প্রভাবশালী, কিন্তু একেবারে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে দরজা দুয়ার, একেও বাঁচার কোনো উপায়। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে প্রতিবাদ করলেন, কমপক্ষে নিজের সততার কথা বলতে হবে। অতএব নির্দোষ মানুষকে যদি কোনো অভিযোগ দেয়া হয় তার প্রতিবাদ করা নবীদের সুন্নাত। আপনারে আপনি সন্ত্রাসী না বানাইছে সন্ত্রাসী, আপনি জঙ্গি গ্রুপের সদস্য না বানাইছে জঙ্গি, আপনি চুরি করেন নাই আপনারে বানাইছে চোর, আপনি জিনা করেন নাই ধর্ষণ করেন নাই বানাইছে জিনাকার ধর্ষণকারী। অতএব এর বিরোধিতা করা, প্রতিবাদ করা, আইনি মোকাবেলা করা নবীওয়ালা সুন্নাত। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি وشهد شاهد من أهلها الله أكبر। কয় বাদশা, আমি তো অন্যায় করতে চাই নাই, বরং এই মহিলাই আমার উপরে ঝাঁপাইয়া পড়ছে খারাপি করার জন্য, আমি বরং বাঁচতে চাই। আমি তো দর্শনকারী না, বরং উনি না আমারে দর্শন করতে চায়। কথা বোঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম এই কথা যখন বললেন, সাথে সাথে মহিলা বলল, ইউসুফ সত্য বলে নাই, ইউসুফ মিথ্যা কয়। বেচারা পড়ছে বেতালে। বেচারা কে? আজিজ মিশর। চমৎকার, আমি আপনাদেরকে আলোচনা শেয়ার করাতে চাই। আজিজ মিশর পড়ছে বেতালে, সাক্ষী নাই, সাবত নাই, কেউ কারো কোনো খবর রাখে না। এই রকম অঘটন, দুর্ঘটন, এবং এটার নাম হইলে একেবারে গোপন কাম। এইটাই এখন বলবি বা কেমনে, আদালতই বা নেবে কেমনে, স্বার্থ হইবে ঘরের মধ্যে। আসামি এইদিকে আছে, বাদী এইদিকে হাকিম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইউসুফ তুমি কি এই কামটা করতে পারলা? সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করেন নাই, বরং বললেন, বাদশা গো, এই ব্যাপারে একজন সাক্ষীর খবর আমি দিতে পারি, যার বয়স মাত্র 15 দিন। কয় বছর বয়স? মনে রাখানোর জন্য বলছি, কয় মাস? মানে অর্ধেক মাস। এই হইল তার সাক্ষী। সাক্ষী হাজির, আসবে কেমন আইটে নাকি আনছে? আজিজ মিশরের মাথায় রুমাল ছিল, তাড়াতাড়ি করে রুমালটা দিয়ে কয়, আসামি ধরবো পরে, আগে তোর ইজ্জতটা বাঁচাইয়া ল। চারিত্রিক নষ্ট যেইভাবে হইছে, আর ইউসুফের পিডামু পরে, আগে আমার ঘরদারে ঠিক কইরা লই। অতএব বলি আল্লাহর কোরআনের দলের লোকদেরকে ধরবা পরে, আগে নিজের পোলা পাইনের বাঁচাই গেল, ঠিক কিনা? এগুলো ঘর সামলাও আগে, কয়দিন পরে এমন চুরি শুরু হইব। আগে নিজের সামলা। গায়ের মধ্যে বাচ্চাদের অতিরিক্ত জামা পোশাক করা থাকে না, এইটা পর, আগে কর্তাটা দিয়ে একটু ঢাইকা ল। সাথে সাথে আজিজ মিশর বলল, এই শিশু কেমনে সাক্ষ্য দেবে? বলবে নির্দোষের পক্ষে। এই পৃথিবীতে যারা কথা বলার কথা নয়, তাদেরকেও দিয়ে আল্লাহ কথা বলা। আমার কথা শোনেন নাই আপনি? যারা নির্দোষ তাদেরকে যদি অভিযুক্ত করা হয়, যারা তাদের পক্ষে কিংবা সত্য, তাদের কথা বলার কথা নয়, কথা বলার কথা নয়, আল্লাহর কুদরতে তাদের জবান দিয়েও আল্লাহ কথা বলা। একজন হিন্দু মানুষ সে তো আল্লাহর কোরআনের পাখির পক্ষে সাক্ষী দেওয়ার কথা না। তার কারণ পরিবেশটা এমন হয়ে গেছে, হিন্দুরা আর মুসলিমরা যেন দাঙ্গা বাজার পরিবেশ এখন, ঠিক কিনা? কিন্তু সেই মুহূর্তে যখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারাও এই বড় আলেমের বিরুদ্ধে পর্যন্ত আদালতে কথা বলে, তখন দেখলাম একজন হিন্দু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আদালতে গিয়া সাক্ষী দিতে রেডি হয়ে গেছে। আদালতের চত্বর থেকে সে কিডন্যাপ হয়ে গেছে। যে কথা বলার কথা নয়, তাকে দিয়ে আল্লাহ। শফিক রেহমান কথা বলে। এরপরে আপনি চলে যান, আসিফ নজরুল কথা বলে। কারণ মাজলুম যখন হয়, যাদের কথা বলার কথা নয়, তারাও মাজলুমের পক্ষে কথা বলে। এটা বলে না, বরং আল্লাহ বলাইয়া দেয়। বয়স কয়দিন? এ হলো সাক্ষী। সাক্ষী উপস্থিত হবে,
তার সাক্ষী মানলো কে? ইউসুফ। সাক্ষী মানলো কে? মহিলার তো সাক্ষী লাগে না, সে তো ডাইরেক্ট কি চায় সেটা বইলেই ফলাইছে। মহিলা চায় কি? জেলের মধ্যে ঢুকাও, অথবা খেয়াল করেন নাই, মহিলা যা চায় তাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চায় একটা বিষয় সত্য বেরিয়ে হয়ে আসুক। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছেন, যেহেতু একটা ঘটনা ঘটাইছে এই মহিলা, কে দেখেছেন বলেন? এই পৃথিবীতে কেউ না দেখলেও একজন তো অবশ্যই দেখেছেন, তিনি কে? এখানে সাক্ষী মানলেন কে, মহিলা নাকি ইউসুফ? তাহলে বোঝা যায় অন্যায় ভাবে যদি ধর্ষণ মামলা কারো বিরুদ্ধে হয়, তাহলে যার বিরুদ্ধে মিথ্যা দায়ের করা হলো তিনি সাক্ষী মানার প্রথম অধিকার রাখেন। আনা হলো 15 দিনের শিশুকে। 15 দিনের শিশু কথা বলল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। স্পষ্ট হয়ে গেল, ছোট্ট শিশুর জবান দিয়ে টাস টাস আওয়াজ বেরোচ্ছে। আজিজ মিশর কানে স্পষ্ট শুনতে পাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে আছে। ইউসুফ আলাইহিস সালামও শোনে, মহিলাও শোনে। শিশুর সামনে, শিশু হাকিমের সামনে বলা শুরু করে দিল যে জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, মহিলা হইল সত্যবাদিনী। তার কারণ তার উপর ঝাঁপাইয়া পড়ছে, মহিলা সতীত্ব রক্ষা করার জন্য কি করছে? ফিরাইছে। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা দোষী, ইউসুফ নির্দোষ। কারণ ইউসুফ বাঁচতে চায়, মহিলা টাই না ধরে। যুক্তি ঠিক আছে না? এই কথা যখন বলতেছিল, তাফসিরে এসেছে, তখন ইউসুফ আলাইহিস সালামের জামার ছেঁড়া অংশটা মহিলার হাতের মধ্যে। বুঝেন নাই? মহিলার এই দুনিয়ায় যারা আকাম কুকাম করে, মনে রাখবেন প্রমাণ তার সাথেই থাকে, প্রমাণ তার সাথেই থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন দেখতে পাইলো আজিজ মিশর জামা হাতের মধ্যে, এর মানে প্রমাণ সহ মাল সহ ধরা পড়ছে। এরপরও জেল খাটছে কেডা? মহিলা অবৈধ কাম করতে যাইয়া অবৈধ মাল সহ ধরা পড়ছে। এরপরও মহিলা হইল রাষ্ট্রপ্রধানের সাথে থাকে, আর জেল খাটে আমাকে ইউসুফ। না, কথা বুঝাইতে পারলাম না। قال إنه من كيدكن إن كيدكن عظيم। মহিলারে লক্ষ্য করে বলল, মহিলারে লক্ষ্য করে একটা কথা বলছে। যখন সে জামা দেখলো পিছন দিক থেকে, আজিজ মিশরের বুদ্ধি আছে, বেড়া মানুষ তো, এই জন্য এক পেশে না। সাথে সাথে বলল যে তোমরা আসলে ষড়যন্ত্রকারী। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা যে মহিলারা, এই ষড়যন্ত্র হচ্ছে মহা কঠিন ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম। আর শোনো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য শয়তানের ষড়যন্ত্র দুর্বল বলছে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। আর এখানে মহিলাদের ষড়যন্ত্র বলতেছে কি? আযীম, মানে মহা ষড়যন্ত্র। আর সেই মহিলারাই যদি মাথায় বসে ষড়যন্ত্র করে, আপনি বাঁচবে না আমি তো মনে করি না, ঝামেলা আছে। ইউসুফের দিকে তাকাইয়া কয়, ইউসুফ আরিদ আন হাযা, ওই ইউসুফ এই বিষয়টা এড়াইয়া যাও। মানে নিজেদের মধ্যে দোষা হইলে কমপক্ষে কি করে, একটু মিউচুয়াল করে। মহিলার দিকে তাকাইয়া কয়, আস্তাগফিরি লিযামবিকি, তোমার অবশ্যই তোমার উচিত, তুমি অন্যায় কাজ করতে চেয়েছো, আবার ইউসুফের বিরুদ্ধে মামলাও করো, এই জন্য তোমার অবশ্যই ইউসুফের কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি ন্যায় বিচারক হয় তাহলে এই কথা বলে।
ওয়াস্তাগফিরি লি দাম্বিক, এগুলো সব স্ত্রীলিঙ্গ, আমরের সিগা। হ্যাঁ, যে তুমি তোমার কৃতকর্ম এই অভিসন্ধির জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত এবং তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হওয়া দরকার। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, আমি যে সতীত্ব তোমাকে আমানত রেখে গেছিলাম তুমি সেটার বড় রকমের খেয়ানতকারিনী। খেয়ানত করছে না? সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়, এখান থেকেই কথা শুরু। রেডি? এই রফিকুল্লাহ আফসারী ভাইয়ের মতো রেডি? ওরকম আমি কিয়ামত পর্যন্ত পারবো না, ওটা একটা জিনিয়াস মাল, ঠিক না? আল্লাহ এক একজনকে এক এক স্টাইল দিয়েছে, আমার সারাদিন কিলাইলেও আমি এই কাম করতে পারবো না, তবে কোরআনের কথা আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম এমনি করে করে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন। নিজের মুখটাকে দেখবেন এই দুনিয়ায়, কেউ অন্যায় কইরা ও অন্যায় মনে না কইরা দর্শন মামলায় স্পষ্ট ধরা পড়ার পরেও দেখা যায় জামিন পাইয়া আবার রাস্তার মধ্যে আসে ঘোরাফেরা করার জন্য, লজ্জা নাই। আর দেখা যায় কারো বিরুদ্ধে যদি ধর্ষণের একটা কথা বলে সে রাস্তায় নামতে পারে না, আরে এই এলাকা সাইরা চইলা যায়, তার কারণ যদিও মিথ্যা কিন্তু এরপরও মানুষে কি না কি বলে। এরকম আছে না নাই? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি তুমি আমাকে জেলের মধ্যে দিয়ে দাও তাতেই সেটা আমার জন্য খুব ভালো হবে। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দরকার নাই আমার রাজাখানা বাদশাখানা, আমাকে জেলের মধ্যে দিয়ে দাও। জেল চাই কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে জেল চায়। সুবহানাল্লাহ বলবেন না? এ হলো ইমানদারের পরিচয়। জেলের মধ্যে ইউসুফ, এমন সময় 10 বছরের জেল। ইউসুফ কইছে গোপনে গোপনে কার কাছে? আরে জোরে বলো। আল্লাহর কাছে। এইদিকে মাঝখানে মাত্র 9 দিন সময় চলে গেছে। আজিজ মিশর ডাক দিয়া জেলের দারোগারে ডাক দিয়া কয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে ডাক দিয়া ইউসুফের জেলের মধ্যে ঢুকাও। তার কারণ বাইরে থাকলে আন্দোলন হবে, এটা নিয়ে কথা হবে, দরকার নাই ইউসুফের কেউ দেখবে না এই নিয়ে চিন্তাও নাই। আর মহিলা কি জিনিস তা আমি আগেই বুঝতে পারছি, কারণ তার সাথে আমি ঘর করি। আর দ্বিতীয় কারণ একটা, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম তো আর আজিজ মিশরের সাথে দেখা করতে পারে না, মহিলা তো তার সাথেই থাকে। মহিলা চালায় মূলত মহিলা একটা প্রভাব আছে না আজিজ মিশরের উপরে। আজিজ মিশর হলো চিফ জাস্টিস, বিচারপতি, বিচার বিভাগ, মহিলা আছে আইন বিভাগের দিকে। শেষ পর্যন্ত ডাক দিয়া কয়, ছোট্ট একটা বাচ্চার কথায় তুমি আমার এতগুলো কথা কইলা। এই মহিলার কান্দন শুরু হয়ে গেছে। 15 দিনের একটা শিশু বাচ্চা, ও তো নিজেই পায়খানা পেশাব করে বিছানায়, বমি কইরে কাটাপত্র মারে, আর সেই শিশুর কথায় তুমি আমারে আমাকে এতগুলা কথা কইলে, এতগুলা অপমানিত করলা। তুমি ইউসুফের লইয়া থাও, আমি থাকবো না তোমার ঘরে। এই জীবনের কি দাম আছে? বিয়ে হইছে, বাচ্চা মাচ্চা কিছু নাই, এখনো পর্যন্ত তোমার দিকে তাকাইয়া আছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে মহিলা বারবার অভিযোগ করতেছে, তার কারণ তারে সাইজ করতেই হবে। এবার মহিলার আক্রোশ। আজিজ মিশর বিচার বিভাগে এখন আইন বিভাগের কাছে জিজ্ঞাসা করে, ঘরের লোকে আইনের কাছে জিজ্ঞায়, কি করলে তুই খুশি হবি? কান্দিস না তবুও, প্যানপ্যানানি ভালো লাগে? কি করলে হইবে কও? এটা হচ্ছে বিচার বিভাগের উপর একটা অন্যায় হস্তক্ষেপ। বেশি লাগবে না, 10 বছরের একটু জেল লিখে দাও, তবুও তো কিছু একটা হয়। দিলাম, লিখে যা।